আল্লাহ রে, এটা এরকম ঘরে কে কে উঠছেন? আমি মনে ভাবছি জেলখানায় ঢুকাই ফেলছি, খড় আটকাই দিয়েছে, পরে তো কলিজা টলজা সব শুকিয়ে গেছে। কই গেলাম, কী করলাম, সব কিছু আজকে এই ভিডিওতে শেয়ার করবো। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। কোথায় গেলাম, কী করলাম, তাই আজকে তোমাদের শেয়ার করবো। অনেকের খুবই জানার ইচ্ছে, আপু তুমি কী করো গো? তো বের হয়ে এই যে দেখতে পাচ্ছ একটা সিএনজিতে উঠলাম। ওঠার পরে ভাইয়া কিন্তু এই যে খড়গুলা সব আটকাই দিছে। আমার তো কলিজা টলজা শুকাই গেছে, কই নিয়ে যাই জানি আজকে। তো ভাইয়ার যে মাশাআল্লাহ গানের সুর রে ভাই, এত সুন্দর সুন্দর করে গান করছিল। যেহেতু যাত্রী আমি একাই ছিল, পুরো রোডে আমি একাই, আর কেউ নাই, মানে ফাঁকা রোড দিয়ে। তো নেমে একটা অটো নিয়ে যাচ্ছি অফিসে। এই হচ্ছে আমার এই ভাস্কর্যটার কার, অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে, যারা জেনে থাকো। তো চলে আসলাম কাঙ্ক্ষিত সেই অফিসে। এই তো দেখতে পাচ্ছ আমি একটু সামনে থেকে ভিউটা নিয়ে নিচ্ছি। আবার তো বলবা যা কই হারাই গেছে। সকাল সকাল কিন্তু একটা ভিডিও দিয়েছি, সকাল সকাল বের হয়ে গেলাম। আজকে কিন্তু প্রচুর রৌদ্র ছিল, সকালে একটু বৃষ্টি ছিল। তো সব মিলে এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো, প্রচুর গরম, তার মধ্যেও বের হয়েছি, যে যেতেই হবে। আর আমি একটু সকাল সকালে বের হয়েছিলাম, কারণ যেন আমি আবার সকালতে খুব তাড়াতাড়ি করে ফিরে আসতে পারি। তা আমি কিন্তু স্যারদেরও বলা হয় না, এজিএম স্যারকেও বলি নাই, ইউনিট ম্যানেজারকেও বলা হয় নাই, আমি কিন্তু হুট করে যাওয়া হচ্ছে। তো সবাই বলতে চাল্লাম ম্যাডাম চলে আসছে, কাউকে না বলে। তা আমার যেহেতু ম্যাডাম স্যার আমার বাসায় গত সপ্তাহে এসে গেছে, এজিএম স্যারও গত সপ্তাহে এসে গেছে বাসায়, কারণ আমি খুবই কম যাওয়া হয় আমার ওখানে, কারণ সব যা কিছু প্রয়োজন হলে স্যার ম্যাডামদের চলে আসে। তো সেজন্য আমার একটু কমই যাওয়া হয় সব, আর প্রয়োজন হলে যেতে হয়। আর আমার কিছু পার্সোনালি কাজ ছিল, তাই আমার যাওয়া লাগছিলো, আজকে না গেলেই হতো না। তো এই জন্য কাজগুলোকে নিজের করতেই হবে। তা আমি আগে তোমাদের অফিসটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের অফিসটা। কিন্তু আমি যেহেতু একটু সকাল সকালে গিয়েছিলাম, অনেক স্যাররা এখনও আসে নাই। তারপরে গ্রাহক একেবারেই কম, গ্রাহক হচ্ছে 10টা 11টার দিকে হয়ে যাবে পুরা। আর পুরা এগুলো সবই ভর্তি থাকে, অনেক গ্রাহক থাকে। তো সব মিলে অনেক ভালো আছে। তো কেমন লাগছে অফিসটা অবশ্যই জানাবা। তো তোমাদের পুরো অফিসটা আমি ঘুরে দেখাচ্ছি, পুরো ফ্লোরটাই ঘুরে দেখাচ্ছি, অনেক সুন্দর। আর একেবারে গ্রাহক কম, কিছুক্ষণ পর কিন্তু আস্তে আস্তে গ্রাহকরা আসবে। এদিকে হচ্ছে টাকা জমা দেয়, এখানে লেনদেন করা হয়। তো সব মিলে তোমাদের আমি এখন কিছু বলবো না, যেহেতু স্যার থেকে আমি একটা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করতেছি। যদি 2-1 মধ্যে হয়তো বা হয়ে যাবে, তোমাদের একটা ভিডিও আপডেট দেবো। তো স্যারের মুখ থেকে সব শুনতে পারবা, এজিএম স্যারের কাছ থেকে। তো সব মিলে এই যে আমাদের অফিসটা কেমন, তো যেহেতু একেবারে ফাঁকা, আর ভালো হয়েছে ফাঁকা হতে, একটু উপকার হয়েছে, আমি সুন্দর মতন একটু ভিডিও করতে পারছি তোমাদের দেখানোর জন্য। আর আমি কিন্তু এই কোম্পানিতে 2016 সাল থেকে আছি। তো তোমরা যদি কেউ করতে চাও, তো অবশ্যই স্যারের ভিডিওটাকে দেখা কর, তারপর বলতে পারবা। তো এই আপুটা হচ্ছে 3টা বিমা করবে। আপু স্যারের সাথে আলাপ করতেছে কী কী সুবিধা পাবে। ও কিন্তু কাগজপত্র সব নিয়ে আসছে, আপু এটা করে নেবে এখানে। তো এখানে অনেক কিছু সুবিধা আছে, সব মিলে তোমাদের পরবর্তী ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবো। তা আমি কিন্তু এখানে বেশি লেট করিনি, কারণ চলে আসতে হবে আমার। বাচ্চার স্কুল ছুটি হয়ে যাবে 12টায়, তার আগেই কিন্তু আমার চলে আসতে হবে। তো সেজন্য আমি খুব তাড়াতাড়ি বের হয়ে যাই, প্রচুর রৌদ্র ছিল। আর তোমাদের বের হওয়ার সময় একটু ভিউটা নিয়ে নিলাম 3তলা থেকেই, কেমন লাগছে বলবো। আর এখানে একটা মন্দির আছে, খুব সুন্দর। তা আমি যেহেতু সবসময় ভাঙ্গাল সরিষার তেলটা খাই, তো এখান থেকে আবার তেলটা নিয়ে বের হলে বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করে তারপর বের হয়ে আসলাম। অনেকগুলো ভিডিও করেছি, কিন্তু আমার লং হয়ে যাবে দেখে তোমাদের এই ভিডিওতে সব দেখালাম না। তো ভিডিওটা কার কাছে কেমন লাগছে জানাবো, ভালো লাগলে পাশে থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।